আমরা গত জুমায় আলোচনার শেষের দিকে জানতে পারলাম যে দুর্ভিক্ষ কবলিত এলাকা কেনান থেকে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরাও খাদ্য আনার জন্য ইউসুফ আলাইহিস সালামের দ্বারস্থ হয়েছিলেন। তো খাদ্য নিয়ে ফিরে যখন তারা কেনানে চলে আসেন, সেখানে পূর্ব শর্ত দেওয়া হয়েছিল যে বেনিয়ামিনকে তারা সাথে নিয়ে মিশরে যাবে, আর সেই ধারাবাহিকতা রক্ষা করার জন্য 10 ভাইয়ের ভিতর থেকে একজনকে জামিনদার রেখে এসেছিলেন তারা। তো ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে পুরো ঘটনার ইতিবৃত্তান্ত যখন শুনাইলেন, তখন তিনি তাদেরকে বিশ্বাস করলেন না। বিশ্বাস না করে তিনি এই কথাই বললেন যে আমি তো তোমাদেরকে ওই রকমই বিশ্বাস করব যেরকম ইউসুফের বেলায় আমি বিশ্বাস করেছিলাম, তবে আমার আস্থা এবং বিশ্বাস ইয়াকিন এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার উপরে। তিনি উত্তম হেফাজত করনেওয়ালা, আর তিনি দয়ালুর দয়ালু, শ্রেষ্ঠ দয়ালু। সেই কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এটা এমন একটা দোয়া, এমন একটা বাক্য, এই আমল যদি কেউ করে ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন, সকালে পাঠ করলে সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যায় পাঠ করলে সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত আল্লাহ তাআলার ওই বান্দার হেফাজতের জিম্মাদার নিয়ে নেবেন। এবং এই আয়াত দ্বারা এটাও বোঝা যায় যে এই কথা যখন ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন ঘোষণা এসেছে যে তুমি যে তোমার হারানো যে সন্তানের জন্য কান্না করতেছো, তোমার এই দোয়ার বদৌলতে আমার উপরে যে 100-এ 100 তুমি আস্থা বিশ্বাস রেখেছো, এজন্য আমি তোমার সেই হারানো সন্তান ইউসুফ সহ বেনিয়ামিনকে তোমার কাছে আমি পৌঁছায় দেব, এই জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তো সেজন্য সম্মানিত উপস্থিতি, আমরা সকালে ফজরের নামাজের পরে আমরা এই দোয়াটা পড়বো, আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এরপরে যখন তারা বস্তাভর্তি সেই খাবার শস্য এটা যখন খোলার পরে দেখলো যে প্রত্যেকটা বস্তার ভিতরে তাদের যে বিনিময় স্বরূপ যেই টাকা তারা দিয়েছিল, অর্থ দিয়েছিল, প্রত্যেকের বস্তার ভিতরে তা ফেরত দেওয়া হয়েছে। এটা ইউসুফ আলাইহিস সালাম একটা কৌশল করেছিলেন যাতে তারা আবার মিশরে ফিরে আসার জন্য উদ্বুদ্ধ হয়, আগ্রহী হয়। এজন্য এই ব্যবস্থা তিনি গোপনে করলেন। কর্মচারীকে বললেন যে প্রত্যেকের বস্তার ভিতরে তাদের দেওয়া যে অর্থ, খাবারের বিনিময়ে যে টাকাটা দিয়েছে সেটা ফেরত দিবা। তো যখন তারা এই বস্তার ভিতরের খাবারটা পাইলো, আরে বিনিময়টা যখন তারা দেখলো যে টাকা ফেরত দেওয়া হয়েছে, তাদের দেওয়া টাকাটা, আশ্চর্য হয়ে গেল এবং তাদের পিতাকে ডেকে বললেন যে দেখেন বাবা, মিশরের সম্রাট কতটা উদার মনের, আমাদেরকে তো রাজকীয় খাবারের ব্যবস্থা করেছেন, আপ্যায়ন করেছেন, থাকার ব্যবস্থা করেছেন, রাজ দরবারে আমরা সেখানে যতদিন ছিলাম অবস্থান করেছি, পাশাপাশি আমাদের দেওয়ার যে খাবারের বিনিময় টাকা তাও ফেরত দিয়েছেন। তাহলে কতটা উদার মনের হলে তিনি এমনটা করতে পারেন। সুতরাং আপনি বেনিয়ামিনকে আমাদের সাথে দিবেন যাতে আমরা আরো একটা বস্তা বেশি আনতে পারি, তা না হলে তো 10 জন ভাই আমরা 10টা বস্তা পাবো খাবার, আর একজনকে যদি বাড়ায় নিতে পারে তার একটা বস্তা বেশি আসবে, আপনি তাকে আমাদের সাথে দিয়ে দিবেন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন আমি তোমাদেরকে কিভাবে বিশ্বাস করব? ইতিপূর্বে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তোমরা যা আচরণ করেছো তা তো আমি ভুলি নাই, তবে আমি তোমাদের কাছে বেনিয়ামিনকে আমি দিতে পারি। শর্ত হলো তোমরা আল্লাহ তাআলার নামে শপথ করে বলবে যে বেনিয়ামিনকে তোমরা হেফাজত করার দায়িত্ব নিবে এবং অবশ্যই মিশর থেকে তোমরা বেনিয়ামিনকে সাথে আবার নিয়ে আসবে।
এ ব্যাপারে তোমরা আল্লাহর নামে কসম করো, শপথ করো। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, এ আমার বৎস, তোমরা আল্লাহর নামে শপথ করে কথা বলো যে বেনিয়ামিনকে তোমরা আবার ফেরত নিয়ে আসবে, কারণ ইতিপূর্বে ইউসুফের বিরহ বেদনা আমি সহ্য করতে না পারে কান্না করে করে আমি দিন যাপন করতেছি। আবার যদি বেনিয়ামিন হারিয়ে যায় তাইলে আমি সহ্য করতে পারবো না। সন্তানরা আল্লাহর নামে শপথ করে এই কথা তোমরা বলো যে বেনিয়ামিনকে তোমরা আবার ফেরত নিয়ে আসবে। তবে তাকদীরের ফয়সালা যদি ভিন্ন থাকে সে ব্যাপারে তো কারো হাত নাই। হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর রাসূল বলেছেন, প্রত্যেকটা মানুষের সংরক্ষণ হেফাজতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত আছে। বান্দা যখন হাঁটে, বান্দার হেফাজতের জন্য রবের পক্ষ থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিযুক্ত আছে ফেরেশতা, বান্দাকে সংরক্ষণ করবে, বান্দা যাতে বিপদগ্রস্ত না হয়ে যায়। কিন্তু রাসূল বলেন, তাকদীরের ফয়সালা যখন চলে আসে ফেরেশতা আউট হয়ে যায়। হেফাজত করবে বান্দাকে, কিন্তু তাকদীরের ফয়সালা যখন আসে, আল্লাহ না করুক কোন বান্দার তাকদীরে যদি অ্যাক্সিডেন্টের ফয়সালা হয়ে যায়, বান্দা যখন ঘর থেকে বের হবে দোয়া পড়ে বিসমিল্লাহ বলে ঘর থেকে যখন বের হবে, রাসূল বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া যদি কেউ ঘর থেকে বের হওয়ার আগে পাঠ করে, ঘরের বাহিরে চলে যায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে সম্পূর্ণভাবে হেফাজত করবে। তবে হেফাজত করার অর্থ হলো তাকদীরের ফয়সালা চলে আসলে তখন সেটাই ঘটবে যেটা তাকদীরে লিপিবদ্ধ করা আছে। ফেরেশতা তাকে সেভ করবে, তাকে হেফাজতের জিম্মাদার নিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা। কিন্তু তাকদীরের ফয়সালা যখন চলে আসবে তখন হাদিসে রাসূল বলেন যে এই ফেরেশতা আউট হয়ে যায়, তাকদীরের ফয়সালা অনুযায়ী তাই ঘটে যায়। যদি অ্যাক্সিডেন্ট তার তাকদীরে লেখা থাকে তাহলে সেটাই হবে, যেখানে হওয়ার ফয়সালা সেখানেই হবে, আগেও না পরেও না, এক মিনিট আগেও না পরেও না, ঠিক সময়ে ঘটবে, কারণ তাকদীরের ফয়সালা। তো ইয়াকুব আলাইহিস সালাম বলেন, শপথ করো রবের নামে তোমরা বেনিয়ামিনকে ফেরত নিয়ে আসবে, তবে তাকদীরের ফয়সালা যদি ভিন্ন হয় সেখানে তো আর কারো হাত নাই। তবে ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে ডেকে বললেন, আমার সন্তানেরা, তোমরা মিশরে এবার যাবে বেনিয়ামিনকে সাথে নিয়ে। তবে মিশরের যে গেট আছে প্রত্যেকটা গেট দিয়ে, একই গেট দিয়ে তোমরা ঢুকবে না, আলাদা আলাদা গেট দিয়ে আলাদা আলাদা হয়ে তোমরা প্রবেশ করবে। কেন এই কথা ইয়াকুব বললেন? ইয়াকুব আলাইহিস সালাম বলে দিলেন এই কারণে, যেহেতু তোমরা রাজকীয় ভাবে সম্রাটের মেহমান হয়েছিলে, তোমরা পরিচিত হয়ে গেছো, ওখানে যদি একই দরজা দিয়া তোমরা ঢুকো সবাই তোমাদেরকে চিনে, হয়তো খারাপ লোকের দৃষ্টি, অশুভ দৃষ্টি তোমাদের উপরে পড়তে পারে। ওই অশুভ দৃষ্টি থেকে বাঁচানোর জন্যই তিনি এই ভবিষ্যৎবাণী তাদেরকে করে দিয়েছেন যে ঢুকবা ঠিক আছে, কিন্তু আলাদা আলাদা দরজা দিয়ে ঢুকবা যাতে তোমাদেরকে চিনতে না পারে। মানুষের কুদৃষ্টি আছে না নাই? হ্যাঁ, হঠাৎ বাচ্চা অসুস্থ, পায়খানা শুরু হয়ে গেছে, বমি, খাবার বন্ধ, জ্বর জ্বর ভাব, কয় কি হয়েছে, কয় কিছুই না, ওই যে তার দিকে কুদৃষ্টি দিয়েছে। মানুষের কুদৃষ্টি এটা সত্য। রাসূল বলেন, আন-নাযরু হাক্কুন, নজর সত্য। অর্থাৎ কুদৃষ্টি দিলে যেমন লাগে এটার প্রভাব পড়ে, ঠিক ভালো নজর দিলেও তার প্রভাব পড়ে। আছে না নাই? আল্লাহওয়ালাদের মজলিসে গিয়ে আসবেন, আল্লাহওয়ালাদের নজর তো ভালো নজর, খারাপ লোকের দিকে দিলে
ওই লোকটা ভালো হওয়ার সম্ভাবনা, ওই লোকটা ভালো হওয়ার মাধ্যম হয়ে যেতে পারে। বলবেন এটা তো বিশ্বাস করি না, তাইলে কুদৃষ্টিটা কেন বিশ্বাস করেন? ওইটা ঠিকই আমরা বিশ্বাস করি যে কুদৃষ্টি দিলে যে বাচ্চার উপরে প্রভাব পড়ে, এমনকি বাবা মাও যদি কুদৃষ্টি দেয় সন্তানের উপরে তাও পড়তে পারে। বলবেন কুদৃষ্টি থেকে বাঁচবো কিভাবে? যদি কুদৃষ্টি পড়ে যায়, সন্তান সুন্দর একটা কথা বলে উঠছে, আপনি বলেন আহ কি কথা যে বললো, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। এই কথা না বলে আপনি বলবেন মাশাআল্লাহ। মাশাআল্লাহ মুখ দিয়ে বের হয় না, আলহামদুলিল্লাহ শব্দ বের হয় না, এজন্যই কুদৃষ্টি লাগে। তো কুদৃষ্টি থেকে বাঁচার জন্য মাশাআল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। কিন্তু আমরা কি বলি? আমরা বলি না। অথচ দেখা যায় বাবার নজরটাই সন্তানের উপর পড়ে গেছে, মায়ের নজরটাই সন্তানের উপরে পড়ছে, যার কারণে বাচ্চা অসুস্থ হয়ে যায়। এরকম সাহাবায়ে কেরাম পর্যন্ত অসুস্থ হয়ে গেছে শুধু কুদৃষ্টির কারণে। একজন সাহাবী চেহারা অবয়ব ফুল বডি সুন্দর ছিল, যুবক সাহাবী গোসল করতেছে, শরীরে কাপড় নাই। আর একজন সাহাবী পাশের থেকে যাইতেছিলেন, উনি দেখে ফেলছেন, দেখি এমন কথা বলছে, সাহাবী জাগায় বেহুশ হয়ে গেছে, জাগায় বেহুশ। মানুষের দৃষ্টি কতটা খারাপ হইতে পারে কুদৃষ্টি দিলে। সাহাবীরা দরাদরি করে রসুলের কাছে নিছে, রসুলের কাছে নেওয়ার পরে জিজ্ঞাসা করছে ঘটনা কি? কেউ কিছু বলতে পারে না। হুশে আইসে পরে জিজ্ঞাসা করছে কি ব্যাপার? পরে একজন সাহাবী বলতেছে হুজুর আমি তো এরকম কথা বলছি। তখন রসুল বলেন যে তুমি এই কথা বলছো দেখেই তো তার এই হালাত। দৃষ্টি, কুদৃষ্টি, খারাপ দৃষ্টি, এটা হঠাৎ হয়ে যেতে পারে, মানুষের বেখেয়ালে হয়ে যেতে পারে, কিন্তু কুদৃষ্টি থেকে বাঁচার আমল হলো যে মাশাআল্লাহ বলতে হবে। কোনো ভালো জিনিস দেখলে কি বলবেন ভাই? মাশাআল্লাহ। আপনার সন্তান, আপনার স্ত্রী, হ্যাঁ আপনার ছেলে বা আপনার মেয়ে এমন একটা কাজ করলো যেটা প্রশংসার যোগ্য, আপনি প্রশংসা না করলেন, মাশাআল্লাহ তো বলতে পারেন, আলহামদুলিল্লাহ তো বলতে পারেন, যাক তুমি অনেক সুন্দর কাজ করেছো, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তোমার আরো তৌফিক দান করো। এ কথা না বলে আমরা একটা টান মারি, ও এই টানের চোরে অসুস্থ, এমন টান মারছে বাচ্চা অসুস্থ, এগুলোই করে। ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে বললেন যে সন্তানরা মিশরে ঢুকবা, তবে ভিন্ন ভিন্ন দরজা দিয়ে ঢুকবা, যেহেতু তোমরা সম্রাটের মেহমান একবার হয়েছো, তো ওখানে যাওয়ার পরে মানুষ তোমাদেরকে কুদৃষ্টি দিতে পারে। কারণ নিয়ামত যখন মানুষের অর্জন হয়, শত্রু বাড়ে না কমে? কথা বলেন। এজন্য বলা হয় নিয়ামত যদি পান তাহলে গোপন রাখার চেষ্টা করবেন। চাকরি, নতুন চাকরি পেয়েছেন, বেতন বৃদ্ধি করে দিয়েছে, কি দরকার আছে কথাগুলো মানুষের কাছে বলার? আমার ডিমান্ড বাড়ছে, আপনি আপনার যেই সেক্টরে চাকরি করেন ওই সেক্টরের আশেপাশে যারা আছে সবাইকে আপনি বলতেছেন আমার বেতন বাড়ায় দিয়েছে, আমার প্রমোশন বাড়ছে। আশেপাশে যাদেরকে বলছেন এরা চিন্তা করবে কি রে, একই লাইনে কাজ করি, ওর বেতন এত, ওর প্রমোশন বাড়ছে, ওরে কেমনে টাইনা নিচে নামান লাগবে সেই ব্যবস্থা তারা করবে। কয়দিন পরে দেখবেন যে আপনার চাকরি নাই, আউট। ঠিক না বে ঠিক? এজন্যে নিয়ামত পাইলে গোপন রাখার চেষ্টা করা, তা না হলে শত্রু বাড়বে। তো ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে সন্তানরা মিশরে ঢুকবা, কিন্তু আলাদা আলাদা দরজা দিয়ে। কিন্তু আল্লাহ তাআলার যে পক্ষ থেকে যে তাকদিরে যে ফয়সালা করে রাখছেন, ওই তাকদির থেকে বাঁচার কোনো কায়দা আছে নাকি? কোনো কায়দা নাই, সময় মতন তো চলে আসবে। এবারে খাবার আনার জন্য আবার রওনা, মিশরে এবার চলে গেল আবার খাবার আনার জন্য। দুর্ভিক্ষ, চতুর্দিকে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, খাবারের অবস্থা এতটা বেহাল অবস্থা হয়ে গেছে, খাবার নাই। আজকের খাবারের জন্য মানুষ কান্না করে, খাদ্যের অভাবে দুকে দুকে মানুষ মারা যাইতেছে। ওই গাজার মুসলমানের দিকে তাকায় দেখেন, দুর্ভিক্ষ কারে কয়? যুদ্ধ। বেঈমান ইসরাইলা এমন ভাবে অত্যাচার আর জুলুম নির্যাতন করতেছে যে খাদ্য নাই, চিকিৎসা নাই, পানি নাই, ঔষধের কোনো ব্যবস্থা নাই। গত কয়েকদিন আগে এই তো
গ্লোবাল সমুদ ফ্লোটিলা আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশ থেকে ওই ইসরায়েলের লাল চক্ষুকে পরোয়া না করে তারা সমুদ্র পথে খাবার নিয়ে তারা গিয়েছিল, কিন্তু বেঈমানরা সেই খাবার নিয়ে যেতে দেয় নাই। ওই বেঈমানরা ওদেরকে আটকায় দিয়েছে, হয়তো দুই একটা জাহাজ সেখানে যাইতে পেরেছে। পৃথিবীর ইতিহাস সাক্ষী রাখবে, মুসলমানরা খাবারের জন্য কান্না করেছিল, আর বেঈমানরা ওই খাবার আটকায় দিয়েছে। আর নামদারি মুসলিমরা চেয়েছে দেখেছে, কোনো প্রতিবাদ করে নাই। পৃথিবীর ইতিহাস এটা সাক্ষী থাকবে, ওই মুসলমানদের কান্নাও সাক্ষী থাকবে। আল্লাহ তাআলা দুনিয়াতে ওরা খাবার খাইতে দেয় নাই, দুকি দুকি ওদেরকে মারছে। হাসরের দিনে আল্লাহ তাআলা এই মুসলমানদেরকে জান্নাত দিয়া খাবারের আইটেম দিয়ে মেহমানদারি করা দিবে। বেঈমানরা খাবার খাইতে দেয় নাই কেন জানেন? আজকের আমাদের অপরাধ হলো একটাই, যে আমরা এক আল্লাহ বিশ্বাসী, ঈমান আনয়ন করেছি, এজন্যই শুধু শত্রুতা। বাকি যদি ওদের সাথে তালে তাল মিলাইতো মুসলমানরা, তাহলে খাদ্যের অভাব হতো না, ক্ষমতার অভাব থাকতো না। কথা ঠিক না বেঠিক? খাদ্যের অভাব হইতো না। আজকের অমুসলিমদের সঙ্গে মুসলমানদের সঙ্গে দ্বন্দ্ব কোথায়? শুধু ঈমানের দ্বন্দ্ব। আমরা ঈমান এনেছি, এটা ওদের পছন্দ না। জমিনে কোরআন প্রতিষ্ঠা হোক, কোরআনী আইন প্রতিষ্ঠা হোক, এটা ওরা চায় না। মুসলমানরা শাসন করুক ওদের মাথার উপরে, এটা ওরা চায় না। এজন্যই এত শত্রুতা, এত মারামারি, এত হানাহানি। কথা ঠিক না ঠিক? আর বাংলাদেশের মুসলমানরা আছে দুর্গা পূজা নিয়ে, সেখানে গিয়া তারা শুভেচ্ছা দিতেছে। মুসলমান হইয়া দুর্গা পূজায় চলে যায়, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়ি লাগায়া, তারপরে তারা যায় দুর্গা পূজায় শুভেচ্ছা জানানোর জন্য। তার মানেটা কি? তার মানেটা হলো, যখন মসজিদে আসে তখন আমরা মুসলমান, যখন দুর্গা পূজায় আমরা যাই তখন আমরা মুশরিক। আর দুর্গা পূজাকে শুভেচ্ছা জানানো, এটা তো শিরিকের কথা, এটা তো শিরিক। কোন মুসলমানের বাচ্চা দুর্গা পূজাকে শুভেচ্ছা জানাতে পারে না। আবার বলে যে এটা বাঙালি জাতির সংস্কৃতির অংশ। দুর্গা পূজা করা, পূজা মণ্ডপে দুর্গা পূজা করা, এটা বলে বাঙালি জাতির সংস্কৃতির অংশ নাকি? এটা মুসলিমের, একজন মুসলমানের জবান দিয়ে এমন কথা কিভাবে বের হয়? আবার বলে দুর্গা পূজা এটা রোজার মতনই, মুদ্রার এপিঠ আর ওপিঠ। পবিত্র রোজা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিধান, সেই বিধানটাকে তুচ্ছ করে সে দুর্গা পূজার সাথে ট্যাগ লাগাইছে যে দুর্গা পূজার এটা নাকি রোজার মতন। নাউজুবিল্লাহ বাড়ি গিয়া বললেন, কারণ মুসলমান রাসূল বলেছেন যে আমার কিছু উম্মতরাও এরা মূর্তি পূজা করবে এবং মূর্তি পূজায় শুভেচ্ছা দিবে, এটা রাসূল আগে থেকেই বলে দিয়েছেন। হাদিসে আসছে যেখানে মূর্তি পূজা করা হয়, যেখানে শিরকির কাজ করা হয়, রবের পক্ষ থেকে ওখানে গজব নাজিল হয়, কোন মুসলমান সেখানে যেতে পারে না। কথা ঠিক না বেঠিক? রাষ্ট্রীয়ভাবে স্লোগান দেয়, কে তো সস্তা স্লোগান দিয়া তারপরে সেখানে তারা যায় যে হিন্দুরা দুর্গা পূজা পালন করবে, মুসলমানরা সেভ করবে, সংরক্ষণ করবে, হেফাজত করবে। কেন হেফাজত করার জন্য রাষ্ট্রীয়ভাবে কি কোনো পদক্ষেপ নাই? রাষ্ট্রীয়ভাবে কি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই? তাহলে মুসলমান আমরা কেন সেখানে তাদেরকে হেফাজত করার জন্য যাব? যদি রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ করা না হয়, সেখানে যেতে পারে হেফাজতের জন্য, যাতে তারা সুষ্ঠুভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে। কিন্তু এই কথার অর্থ তো এটা না যে তুমি সেখানে যাবা আর গিয়া বলবা যে সস্তা একটা খারাপ বন্দা পচা একটা কথা বলে যে ধর্ম যার যার, উৎসব নাকি সবার। আপনারা বলেন, কখনো কি আমাদের জুমার মসজিদে কোনো হিন্দু ভাই আসছে? ঈদগাহে আসছে, আমাদের কোরবানির ঈদে আসে, তারপর ঈদ উল ফিতরের ঈদে আসে, আমাদের বিবাহ অনুষ্ঠানে আসে, আমাদের কোনো ইসলামিক কোনো অনুষ্ঠানে ওরা আসে। তাহলে যেই মুসলমানরা
উদারতা দেখাইতে গিয়া তাদের দুর্গা পূজায় গিয়া পূজা মণ্ডপে গিয়া হাজির হইয়া শুভেচ্ছা জানায়, ওরা বেহায়া ছাড়া আর কিছু হতে পারে না। কারণ আল্লাহ পছন্দ হয় নাই, এক আল্লাহকে ওরা স্বীকার করে পছন্দ হয় নাই, আবার বলে দুর্গা পূজা নাকি অনেক শক্তিশালী, এরা নাকি বাণী নিয়ে আসছে। এমন এমন কথা বলে, অবান্তর কথা বলে, শুধুমাত্র একটা চেয়ারের লোভে, শুধু নিজের স্বার্থ হাসিল করার জন্যই নিজের ঈমান বিক্রি করে দিতেছে মুসলমান, নিজের ঈমান বিক্রি করে দিতেছে। কি বলবেন আপনি? এরাও দিন শেষে আইসা দেখবেন যে মুসলমানের কাতারের সাথে কাতার মিলায়া বলবে আমার মতন মুসলমান আর দুনিয়াতে কেউ নাই। আল্লাহ তাআলা এই সমস্ত কার্যকলাপ থেকে মুসলমানদের ঈমান আমল হেফাজত করেন, বলেন আমিন। এত আনন্দ কেন তোমার? হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, স্বাধীনতা তাদের আছে। খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্ম পালন করবে, তাদের স্বাধীনতা আছে। বৌদ্ধরা বৌদ্ধদের ধর্ম পালন করবে, তাদের স্বাধীনতা আছে। মুসলমান মুসলমানদের ধর্মীয় উৎসব পালন করবে, এটা স্বাধীনতা আছে। কিন্তু এই কথার অর্থ তো এটা না যে ধর্ম যার যার উৎসব সবার, তার মানে বিয়া যার যার বউ সবার। কে বলেন? বিয়া যার যার বউ সবার, এই কথা মানবে কেউ? তাইলে ধর্ম যার যার উৎসব সবার এই কথা কেন বলে আর কেন মানে? গাছ লাগানো যার যার ফল সবার, চাকরি যার যার বেতন সবার, এই কথা কেউ মানে? কথা বলেন। বিল্ডিং উঠানের দায়িত্ব, বসবাস করার দায়িত্ব সবাই নিয়ে নিল, এটা কি হয়? এটা কেউ মানে? এটা বুদ্ধি সম্পন্ন জ্ঞানী ব্যক্তির কথা হতে পারে না যে ধর্ম যার যার, হ্যাঁ উৎসব সবার। এই কথাটাও ঠিক না এইভাবে বলা যে ধর্ম যার যার উৎসব তার তার, কথা ঠিক না ভাই? ঠিক। ধর্ম যার যার উৎসব তার তার। হিন্দুরা দুর্গা পূজা পালন করবে, সেটা তাদের সংস্কৃতি, তাদের ধর্মীয় উৎসব, তারা স্বাধীনভাবে পালন করবে। আমরা মুসলমান, আমাদের ধর্মীয় উৎসব আমরা স্বাধীনভাবে পালন করব। আমাদের সংস্কৃতি আলাদা আছে না নাই? হ্যাঁ, উদারতা দেখায়, উদারতা। আসলে উদারতা কিছু না, ঈমান বিক্রি করে। যারা ঈমান বিক্রি করে দেশের ক্ষমতায় যাইতে চায়, ওরা জনগণের উপরে জুলুম ছাড়া আর কিছু দিতে পারবে না। ওরা জনগণের উপরে জুলুম আর দেশের সম্পদ লুণ্ঠন করা ছাড়া আর কিছু উপহার আমাদেরকে দিতে পারবে না। আর একটা কথা বলে দেই, গণতন্ত্র দিয়া এই দেশে শান্তির আশা করা যায় না। আর গণতন্ত্রের প্রক্রিয়া দিয়া আপনি ইসলাম কায়েম করবেন এই দেশে সম্ভব না, এটা কঠিন কালেও সম্ভব না। কারণ গণতন্ত্রের মূল থিওরি হলো যে জনগণই হলো সব শক্তির উৎস, আর ইসলাম শিক্ষা দেয় যে সমস্ত শক্তির উৎস হলো একমাত্র কে? আর গণতন্ত্র শিক্ষা দেয়, ওদের থিওরি হলো, গণতন্ত্রের থিওরি হলো যে জনগণই হলো সব শক্তির উৎস, জনগণ যেদিকে শক্তিও সেই দিকে। কিন্তু আল্লাহ বলেন না রে বেটা, ও জনগণ তো আমি বানাইছি, ও টিপ দিলে অন্যদিকে যাইতে সময় লাগবে না, কথা ঠিক না? ঠিক। ও টিপ দিলে দুপুরের খাবারটাও কপালে জুটবে না। ওই যে দেখেন না কয়েকদিন আগে নেপালের কি অবস্থা হয়েছে, হ্যাঁ, ছাদের উপরে আপনার হেলিকপ্টার ল্যান্ড করবে, ল্যান্ড করার তো সুযোগ নাই, রশি ফালাইছে, রশিটা কপালে থাকলে ধর, কিন্তু কপালে তো নাই। কয়েকজনে ধরছে, হেলিকপ্টার আবার উড়াল দিছে, বাকিরে তো আর ধরতে পারে নাই, ওখানে দাঁড়ায় রয়েছে। বাকি অনেকের দেখলাম যে পানির ভিতরে ফালাইয়া ফিরাইতেছে, দেখছেন না এগুলা? এটা তো টিপ দিছে, এটা জুলুমের ফলাফল দুনিয়াতে বহন করতে হবে। বেঈমানও যদি হয়, শাসক যদি বেঈমানও হয় আর ইনসাফ প্রতিষ্ঠা করে, আল্লাহ তারে ধরে না। ইনসাফ যদি প্রতিষ্ঠা করে, আল্লাহ তারে ধরে না। কিন্তু জুলুম করলে, সে যদি মুসলমানও দাবি করে, আল্লাহ ওরে ছাড় দিবে না, কথা ঠিক না ভাই? ঠিক। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, সন্তানরা মিশরে যাবি তো আলাদা আলাদা দরজা দিয়ে ঢুকবি, যাতে অশুভ দৃষ্টি তোমাদের উপরে না পড়ে। বন্ধুরা আমার, চলে গেলেন না তারা। তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মিশরে ঢোকার ওই সময় রাস্তা ছিল মাত্র চারটা ঘের দিয়া তারা আলাদা আলাদা ভাবে ঢুকলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তারা ধরা পড়ে গেলেন। এবারও বাদশা তাদেরকে ডাকলেন। রাজ দরবারে যখন হাজির হয়ে গেল, ভাইরা এবার বলল, সম্রাট, আপনার আদেশ আমরা পরিপূর্ণভাবে পালন করে বেনিয়ামিনকে সাথে নিয়ে আসছি।
দেখেন এবারে আমাদের খাবার বাড়ায় দেন। সম্রাট বলল তোমরা ভালোভাবে গোসল করো, মেহমানদারি করবে, তারপরে খাবারের ব্যবস্থা করা হবে, আপ্যায়ন হবে, মেহমানদারি করবা, এরপরে তোমাদের খাদ্য বুঝাইয়া দেওয়া হবে, তারপরে তোমরা চলে যাবে আবার কেনানে। খাবারের যখন আইটেম প্রস্তুত করা হলো, সবাই যখন খাবার খাওয়ার জন্য রুমের ভিতরে ঢুকলো, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বললেন তোমরা দুইজন দুইজন করে সামনাসামনি খাবার খাইতে বসে যাও। বাদশার নির্দেশ অনুযায়ী দুইজন দুইজন করে সামনাসামনি বসে যখন খাবারের জন্য তারা বসে গেল, এবারে বেনিয়ামিন একা হয়ে গেল। এবারে বাদশাহ ডেকে বললেন তুমি কেন একা? ভাই আমার তো কোনো ভাই নাই, আমি একা। এবারে সম্রাট বললেন তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমার সাথে বসে খাবার খাইতে চাই, তুমি আমার সাথে বসে যাও, তাহলে তো আমরা দুইজন হয়ে যাব। এবারে কৌশলে ইউসুফ আলাইহিস সালাম বেনিয়ামিনকে সাথে নিয়ে খাবার খাইলেন। খাবার খাওয়া শেষ হয়ে গেল, সম্রাট এবার আদেশ দিলেন বিশ্রামের। একই রুমের ভিতরে একটা শয্যা, একটা খাট দিলেন ঘুমানোর জন্য দুইজনকে। তো দুইজন দুইজন করে যখন তারা ঘুমের ঘরে চলে গেল, বেনিয়ামিন একা হয়ে গেল। এবারে সম্রাট বললেন তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তুমি আমার সাথে শয্যায় থাকতে পারো, একাত্রে আমরা ঘুমাবো, আসো। মনে করো আমি তোমার ভাই, তুমি আমাকে তোমার ভাই মনে করে আমার সাথে তুমি থাকতে পারো। এভাবে কয়েকদিন চলে গেল। একদিন ইউসুফ আলাইহিস সালাম বেনিয়ামিনের হাতটা ধরে বললেন তোমার নাম কি? তো নাম জানলেন, এই নাম বেনিয়ামিন কেন? ওই আমার মা আমার জন্মের পরে ইন্তেকাল করেছে, আমি মা হারা সন্তান, এজন্য নাম আমার বেনিয়ামিন রাখা হয়েছে। তো বলল যে আমি তোমার ভাই, আমি তোমার ভাই। বেনিয়ামিন বললেন আপনি আমার ভাই যতই দাবি করেন, কিন্তু আমার মায়ের সন্তান তো আপনি হতে পারবেন না, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান তো আপনি হতে পারবেন না। এই কথা যখন বেনিয়ামিন বললেন, ইউসুফ আলাইহিস সালাম কান্না জুড়ে দিলেন, কান্না করে করে ভাইকে জড়ায়া ধরলেন আর বললেন বেনিয়ামিন রে, আমি তোমার ভাই ইউসুফ, আমি তোমার সেই হারানো ভাই। বেনিয়ামিন যখন চিনতে পারলেন পরিচয় হয়ে গেল, এবারে দুই ভাই কান্না করতেছে। 40 বছর পর এই ভাই ভাইয়ের মাঝখানে মিলন, ভাই বুঝি ভাইয়ের দরদ কত। এজন্য ইউসুফ আলাইহিস সালাম কান্না করেন, কান্না করে করে ভাইয়ের কাছে জানতে চাইলেন বাবার কি খবর। বেনিয়ামিন বললেন আপনার বিরহে বেদনার কারণে আপনার যে হারিয়ে গিয়েছেন, এজন্য বাবা কান্না করে করে অন্ধ হয়ে গেছে। এখন আমার বাবা অন্ধ, আমাদের বাবা অন্ধ হয়ে গেছে। বেনিয়ামিন ইউসুফ আলাইহিস সালাম উভয়ের মাঝে পরিচয় হওয়ার পরে এবারে ভাইরা সবাই ফেরত যাবে কেনানে। বেনিয়ামিন ডেকে বললেন ভাই ইউসুফ, আমি আর কখনো কেনানে ফেরত যেতে চাই না, যেভাবে হোক আপনি আমাকে আপনার কাছে রেখে দেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন তোমাকে যদি রেখে দেই বাবা সহ্য করতে পারবে না। কিন্তু নাসর বান্দার মতন বেনিয়ামিন বললেন না রে ভাই, বহু বছর পরে আপনাকে পেয়েছি, আমার মনটা চায় না যাইতে, আপনি আমাকে রেখে দেন। এরপরে ইউসুফ আলাইহিস সালাম কৌশল করলেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন তোমাকে রাখতে হলে তোমাকে অভিযুক্ত করতে হবে, তুমি রাজি আছো নি? তোমাকে মানুষের সামনে আমি অভিযুক্ত করব, এমন অভিযুক্ত তার করাবো যে তুমি সহ্য করতে পারবা না, বলো রাজি আছো নি? বেনিয়ামিন বললেন আপনি যে কোনো কৌশল অবলম্বন করেন, কোনো সমস্যা নাই, আমি রাজি আছি। এবারে খাবার রেডি হয়ে গেল, খাদ্য দিয়ে দিল বস্তা ভর্তি করে। কৌশলে ইউসুফ আলাইহিস সালাম তার রাজ দরবারের বিশেষ একটা পান পাত্র, এক বর্ণনায় এসেছে স্বর্ণের, আর এক বর্ণনায় এসেছে রূপার, আর এক বর্ণনায় এসেছে জবরদস্ত পাথরের একটা পান পাত্র, খাবারের বাটি, এটা
গোপনে কৌশলে বেনিয়ামিনের বস্তার ভিতরে ঢুকায়া দেওয়া হলো। সংক্ষেপে বলি, ইউসুফ আলাইহিস সালাম এই কৌশল করে খাবারের ব্যবস্থা করে তাদেরকে পাঠায় দিলেন। মিশরের এরিয়া থেকে যখন 10 ভাই আর বেনিয়ামিন সহ 11 জন খাবার ভর্তি করে যখন বাহনগুলা নিয়ে মিশরের এরিয়া ত্যাগ করলেন, সাথে সাথে দিক থেকে সম্রাট ইউসুফ আলাইহিস সালাম রাজ কর্মচারীদেরকে ঘোষণা দিয়ে দিলেন, আমার পানপাত্র পাই না, তাড়াতাড়ি তালাশ করো, কেনানে যারা যাইতেছে সিরিয়ার দিকে ওদেরকে ধরো, ওরা মনে হয় আমার জিনিসটা নিয়ে গেছে, তাড়াতাড়ি ধরো। এবারে চলে গেল, আওয়াজ দিল, আওয়াজ দিয়া তাদেরকে বলা হলো, তোমরা চোর, দাঁড়াও, সম্রাটের মেহমানদারির ফল নাকি এইভাবে তোমরা দিলে? সবাই যখন দাঁড়ায় গেল, কি হয়েছে? বাদশাহ ইউসুফ আলাইহিস সালামের পানপাত্র পাওয়া যায় না, হয়তো তোমরা চুরি করেছো। তারা বললে, কথা সাবধানে বলেন, আমরা নবীর সন্তান, আমরা চোর না। যদি আপনাদের সন্দেহ হয় তাহলে চেক করেন, তাইলে ভিতরে আসেন। এবারে আবার মিশরের এরিয়ার ভিতরে এনে তাদেরকে চেক করা হলো। কৌশল করে ইউসুফ আলাইহিস সালাম বললেন, আগে বেনিয়ামিনের বস্তা চেক করবা না, বাকি 10 জনের বস্তা আগে চেক করবা। আগে যদি বেনিয়ামিনের বস্তা চেক করো তাহলে ধরা পড়া যাবে। কৌশল করলেন, 10 ভাইয়ের বস্তা তালাশ করে যখন পাইলেন না, এবারে কর্মচারীরা বললেন, না আর তালাশ করার দরকার নাই। তখন 10 ভাই বলল, একজনের বাদ দিয়া লাভ কি, বেনিয়ামিনের বস্তাও তালাশ করেন। কয় না, দরকার নাই। কয় না, তালাশ করেন, সন্দেহ রাখবেন আবার, আমরা নাকি চোর। কয় তাইলে তোমরা এত যখন বলো তাহলে চেক করে দেখি। যখন চেক করা হলো, বেরিয়ে আসলো সেই পানপাত্র। এবারে তো 10 ভাইয়ের মাথা নিচু হয়ে গেল। যখন সম্রাট জানতে পারলো যে বেনিয়ামিনের বস্তা থেকে এই পানপাত্র বেরিয়ে এসেছে, তখন ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বললেন, কি ব্যাপার, তোমরা না বললা যে তোমরা চুরি করো নাই? তখন ওই 10 ভাই এক আওয়াজ দিয়া বলেছিল যে বেনিয়ামিন আজকের চুরি করবে, এটা কল্পনা করি নাই। ইউসুফও তার ভাই একটা ছিল, সেও চুরি করেছিল। ইউসুফ আলাইহিস সালামের সামনে তার ইউসুফকে চোর কয়। আর ইউসুফ আলাইহিস সালাম এই কথা শুনে খালি মনে মনে কয় যে আল্লাহ যদি সুযোগ দিত তাহলে আমি পরিচয়টা এখন দিতাম। তোরা আমারে চোর কস, আমারে তোরা অত্যাচার করছো, আর এখন আমার সামনে আমারে চোর কও। কেন এই চোর বলল? ছোটবেলায় নিয়ম ছিল, ইউসুফ আলাইহিস সালামের একজন ফুফু ছিল, ফুফু ইয়াকুব আলাইহিস সালাম তার কাছে পালতে দিয়েছিলেন লালন পালন করার জন্য। বড় হইলে আবার ইয়াকুব নিয়ে নিবেন তার সন্তান ইউসুফকে। ঘটনাক্রমে যখন ইউসুফ আলাইহিস সালাম বড় হয়ে গেলেন, ইয়াকুব আলাইহিস সালাম দাবি করলেন, এখন আমার সন্তান দিয়ে দাও। তার ফুফু ইউসুফ আলাইহিস সালামের ফুফু বলল, না, আমি সন্তান দিতে পারবো না, এতদিন কষ্ট করে লালন পালন করেছি, ও আমার কাছে থাকবে। ইয়াকুব আলাইহিস সালাম বলল, না, তা হবে না, আমার সন্তান আমারে দিয়ে দাও। এবারে ফুফু একটা কৌশল করছে, কোমর বন্ধনী একটা জিনিস ছিল, গোপনে ইউসুফ আলাইহিস সালামের কোমরে বন্ধক বেঁধে দিলেন। তদানীন্তন সময় ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তের বিধান ছিল, কোন চোর যদি চুরি করে ধরা পড়ে, চোরের মাল পাওয়া যাইলে ওই মাল সহ চোরকে মালিক দাসী বানায় রাখবে, গোলাম বানায় রাখবে, এই নিয়ম ছিল। তো এই কৌশল করে হঠাৎ করে তার ফুফু বলল যে আমার তো কোমর বন্ধনী পাই না, ঘটনা কি? তালাশ করতে করতে সে তো এটা গোপনে কাহিনী করছে ইউসুফের আটকানোর জন্য। পরে দেখে যে ইউসুফের কোমরের ভিতরে সেই কোমর বন্ধনী। পরে বলছে যে ইউসুফ ভাই, ইয়াকুব ভাই, এখন তোমার শরীয়ত অনুযায়ী, বিধান অনুযায়ী ইউসুফের মালিক তো আমি, কারণ সে আমার কোমর বন্ধনী চুরি করছে। আসলে তো চোর বানানো হয়েছে, এজন্যই তার ভাইরা বলছে যে তার একটা ভাই ছিল, সেইটাও চুরি করছে, এজন্যই বেনিয়ামিন আজকের চুরি করলো। বাদশার দরবারে খাইলাম, আর এখন চুরি কইরা কি অবস্থা করলো, সব সর্বনাশ। ইউসুফ আলাইহিস সালাম বললেন, এবারে বলো তোমাদের শরীয়তের বিধান কি? 10 ভাই বললেন, আমাদের শরীয়তের বিধান হলো চোর যদি ধরা পড়ে, চোরের মাল সহ মালিক তাকে গোলাম বানায় নিবে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমাদের শরীয়ত অনুযায়ী আমি মেনে নিলাম, এখন থেকে বেনিয়ামিন আমার কাছে থাকবে। এখন সর্বনাশ করে গেল। ওদিকে তো শপথ করে আসছে বাবার কাছে যে বেনিয়ামিনকে যে করেই হোক নিয়ে আসবে, এখন সর্বনাশ, কি করবে? এদিকে ইউসুফ আলাইহিস সালাম বেনিয়ামিনকে আটকায় ফেলল। আটকায় যখন বেল রাজ দরবারে 10 ভাই হাজির হয়ে গেলেন।
হাজির হইয়া ইউসুফ আলাইহিস সালামকে বারবার বললেন। এখানে বহুত কথা আছে। ওই ভাইদের মধ্যে এমন একজন ভাই ছিল যে যদি রাগ উঠতো, রাগ শরীরের মধ্যে রাগ উঠে যদি চিৎকার দিত, গর্ভ নারীদের গর্ভপাত হয়ে যেত। চিৎকারের আওয়াজটা তার এত বিকট ছিল। উনি যখন 10 ভাই যখন রাজ দরবারে হাজির হইয়া ইউসুফ রে বলল, ওই ভাই ডেকে বলল, সম্রাট, আমার রাগ উঠলে আমি যদি একটা আওয়াজ দেই, এই মিশরের যত গর্ভবতী নারী আছে বাচ্চা কিন্তু বেরিয়ে যাবে, তাড়াতাড়ি আমার ভাইটাকে ফেরত দিয়া দেন। ইউসুফ আলাইহিস সালাম তো এগুলো আগে থেকে জানতেন। তিনি একটা বাচ্চাকে বললেন, এই লোকটাকে ধরে নিয়ে আস। নিয়ম ছিল যদি রাগ উঠতো আর কেউ গিয়া তাকে স্পর্শ করতো, সাথে সাথে তার রাগ নিবারণ হয়ে যেত, রাগ কমে যেত। বাচ্চাটারে বলছে তুমি তারে ধরে নিয়ে আসো। যখনই সে ধরছে সাথে সাথে তার রাগ শেষ হয়ে গেছে। ওই ভাই চিৎকার দিয়া বলল, এখানে ইয়াকুবের বংশধর কেউ আছে, তা নহলে আমার রাগ এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কেন? যখন দেখলো যে রাগারাগি কইরা বাইরে আর ছাড়ার কোনো কায়দা নাই, এটা তো ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলা শিখাই দিয়েছে, সেই অনুযায়ী পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী তারে রাখছে কৌশল করে। তখন তারা চিন্তা করলো যে এখন তার কিছু করার নাই, চল আমরা পরামর্শ করি। বাহিরে গিয়ে তারা পরামর্শ করলো। এক ভাই বলল ইহুদা, ও বড় ভাই বলল যে এক ইউসুফের বেলায় যা করছি এত সবই জানি, এবারে বাবার থেকে শপথ করে আইছি বেনিয়ামিনের সাথে নিয়ে যাবো। এখন যদি এই বেনিয়ামিনের ছাড়া আমি যাই আমার বাবার সামনে, তাহলে আমার আর উপায় থাকবে না। তোরা যা ভাই, আমি মিশরে হয় যদি মইয়াও যাই, বেনিয়ামিনের ছাড়া আমি আর কেনানে যাইতেছি না, তোরা যা। এরা চলে গেল। গিয়া যখন বাবার কাছে সব ঘটনা শুনাইয়া দিল, ইয়াকুব আলাইহিস সালাম কান্না জুড়ে দিলেন, কান্না করতেছে। কান্না করে করে তিনি একটা চিঠি লিখলেন। বন্ধুরা আমার, একটা চিঠি লিখলেন। চিঠির ভিতরে তিনি তার বাবা, পরদাদা সবার কথা তিনি চিঠির ভিতরে আলোচনা করে লিখে সর্বশেষ লিখলেন, ও মিশরের সম্রাট, আমি এমন এক সন্তান হারা পিতার আর্তনাদ দিয়া চিঠি লিখলাম, যদি এই চিঠি পাওয়ার পরে আমার সন্তানটাকে আপনি ছেড়ে না দেন, আমি ইয়াকুব নবী বলছি আমার বর্তোয়া শুরু হবে, আপনার ক্ষমতা তছনছ হয়ে যাবে। চিঠি লেখে সন্তানদের হাতে দিয়া বলল, তাড়াতাড়ি চলে যাও। এবারে ভাইরা আবার চলে গেলেন। জি আবার সম্রাটের সামনে হাজির হইলেন। হাজির হইয়া বাবার দেওয়া চিঠিটা পৌঁছা দিলেন সম্রাট ইউসুফ আলাইহিস সালামের হাতে। এবারে ইউসুফ আলাইহিস সালাম চিঠি পড়তেছেন আর কান্না করতেছেন। কান্না করে করে তারা বললেন, ইউসুফ আলাইহিস সালাম বলেন, তোমরা তোমাদের ভাই ইউসুফ আলাইহিস সালামের সাথে কি এমন আচরণ করেছো যার কারণে তোমাদের পিতা কান্না করে করে অন্ধ হয়ে গেল, এখনো কান্না করতেছে, এমন কি আচরণ তোমরা করেছ? ভাইরা সম্রাটের সামনে বলে, না, আপনি হয়তো খারাপ চিন্তা করতেছেন, আমরা আমাদের ভাইয়ের সঙ্গে এমন কিছুটাই করি না। সম্রাটের সামনে দাঁড়াইয়াও মিথ্যা বল। দেখেন না রাজনীতিবিদ যারা আছে, মিথ্যার সয়লাভ দিয়া জনগণকে খুশি করে, কথা ঠিক না বেঠি? মিথ্যার আশ্বাস দিয়া খালি ভোট চায়, খালি ভোট চায়, মিথ্যা কথা দিয়া দিয়া খালি ভোট চায়। যারা মিথ্যার কথা দিয়া জনগণদেরকে আশ্বস্ত করে, শান্তির বার্তা শোনায়, এরা চেয়ার পাওয়ার পরে যে কি করবে এত আমরা জানি, কথা ঠিক না বেঠি? এত ঘটনা ঘটছে। ইউসুফ আলাইহিস সালাম ভাইদের সামনে কিন্তু আসে নাই, তিনি পর্দার ভিতরে থেকে সবকিছু করেছেন। সর্বশেষ যখন দেখলেন যে এরা মিথ্যা কথা বলি যাইতেছে, এবারে পর্দা আউট করে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, যখন তিনি তার চেহারা থেকে, তার সামনের থেকে পর্দা আলাদা করে দিলেন, খুলে ফেললেন। এবারে সবাই ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাই বললেন, আপনি কি ইউসুফ? ইউসুফ আলাইহিস সালামকে দেখি তারা চিনলেন কিভাবে? বর্ণনা এসেছে ইউসুফ আলাইহিস সালামের কপালের এক পাশে
গোস্তের একটা টুকরা ছিল উঁচা, যেটা তার পর দাদা ইউসুফ ইয়াকুব আলাইহিস সালাম এর বাবা ইসহাক, ইসহাকের বাবা ইব্রাহিম, ইব্রাহিমের স্ত্রী সারার কপালে ওটা ছিল। ওই চিহ্ন ধারাবাহিক ভাবে ইউসুফ আলাইহিস সালামের কপালেও ছিল। এটা দেখি তারা চিনে ফেলল। চিনার পরে এবারে ভাইরা সবাই নত হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম কান্না করেন, কান্না করে করে বলেন, আরে ভাইরা এত কষ্ট কেন আমাকে দিয়েছিলে, আর যার কারণে আমার বাবা আমাকে হারিয়ে ফেললো। আর বাবা কান্না করে করে আমার বাবা অন্ধ হয়ে গেছে। এবারে যাও, তাড়াতাড়ি চলে যাও, আমার বাবা সহ আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে মিশরে নিয়ে আসো। জিব্রাইল হাজির হয়ে গেলেন। তাফসিরে মাজহারি তান আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইউসুফ আলাইহিস সালামের কাছে একটা জামা ছিল। এই আলোচনা যেদিন শুরু করেছিলাম ওই দিন আমি বলেছিলাম ইউসুফ আলাইহিস সালামের জামার সাথে তিনটা মুজিজা লুকায়িত ছিল। এক নম্বরে জামার মাধ্যমে ইয়াকুব আলাইহিস সালাম ভাইদের ষড়যন্ত্র, সন্তানদের ষড়যন্ত্র কিন্তু ধরতে পেরেছিলেন। এই জামার কারণেই জুলাইখার ষড়যন্ত্র প্রকাশ পেয়ে গিয়েছিল। এবারে সেই জামা, ওই জামা কোথার জামা? ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনের ভিতরে ফেলে দিয়েছিল, শরীরের সব কিছু পুড়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পরে নাই। জিব্রাইল জান্নাতে থেকে একটা পোশাক এনে ইব্রাহিম আলাইহিস সালামের শরীরে পরায় দিয়েছিল। ওই জামাটা তার সন্তান ইসহাক পেয়েছিলেন, ওই জামাটা তার সন্তান ইয়াকুব আলাইহিস সালাম পেয়েছিলেন, ওই জামাটা ইউসুফ আলাইহিস সালামকে তার পিতা ইয়াকুব দিয়েছিলেন। ওই জামাই তার সাথে ছিল। বর্ণনায় এসেছে জামাটা এমন ভাবে ছিল যে একটা কবজের ভিতরে লুকায়িত ছিল। জিব্রাইল হাজির হইয়া ইউসুফ আলাইহিস সালামকে বললেন, এই জামাটার ভিতরে আল্লাহ তাআলা কুদরত রেখে দিয়েছেন, জামাটা আপনি পাঠায়া দেন। আপনার বাবার সামনে গিয়া জামা ধরা মাত্রই তার অন্ধত্ব দূর হয়ে যাবে। বাইরা জামা নিয়ে এবার কিনানের উদ্দেশ্যে দৌড়ায়। মিশরের এরিয়া যখন পার হয়ে গেল, ওদিকে ইয়াকুব আলাইহিস সালামের আশেপাশে যারা বসা ছিল, ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিলেন, এই তোমরা আমার একটা কথা শুনো। কথাটা শোনার আগে তোমরা আমাকে এই কথা বলবা না যে আমি পাগল হয়ে গেছি, আমার জ্ঞান লোপ পেয়েছে। হয়তো তোমরা পাগলও বলতে পারো, তবে আমি যে কথাটা বলতে চাই তা হলো আমি এই মাত্র ইউসুফের ঘেরান পাইতেছি। বহু দূর থেকে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের ঘেরান পাইতেছে। আল্লাহ তাআলার কি কুদরত! ওই কিনানের বেশি দূর নয়, ইউসুফ আলাইহিস সালামকে যেই কূপের ভিতরে ফেলে দিয়েছিল তার ভাইরা, তখন কিন্তু বাড়ির থেকে একবারে কাছাকাছি ছিল জায়গাটা। তারপরও কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম গন্ধ পায় নাই, ঘ্রাণ পায় নাই, জানতেও পারে নাই। কিন্তু মিশর কত দূর, সেই এত দূর থেকে তার ভাইরা জামা নিয়ে বেরিয়ে এসেছেন। এখন সে বলতেছে যে আমি ইউসুফের ঘ্রাণ পাইতেছি। আল্লাহু আকবার। এবারে ভাইরা জামা নিয়ে যখন হাজির হয়ে যায়, হাজির হইয়া ভাইদের মধ্য থেকে ইহুদা জামাটা নিয়ে যখন ইয়াকুব আলাইহিস সালামের সামনে ধরলেন, ধরা মাত্রই তার অন্ধত্ব দূর হয়। এবারে তিনি স্পষ্ট দেখতে পান, তাকায় বলতেছে, আরে তোরা না আমারে কি যেন বলছিলি? আমি না বলছি ইউসুফের ঘ্রাণ পাইতেছি। এবারে দেখ আমার সন্তানের সেই জামা। সব ঘটনা যখন প্রকাশ পেয়ে যায়, ওই ভাইদের সঙ্গে প্রায় 200 পর্যন্ত উট পাঠায় দিয়েছিল ইউসুফ আলাইহিস সালাম, বাহন দিয়ে দিয়েছিল। আমার বাবাকে সসম্মানে নিয়ে আসবা, আমার মা সহ যারা আছে এদের সবাইকে নিয়ে আসবা। তাফসীরের কিতাবে এসেছে 300 জন অথবা 72 জন। এই পরিবার সবাইকে নিয়ে ইয়াকুব আলাইহিস সালাম যখন মিশরে যাত্রা করেন, মিশরে যখন চলে যান, ওদিকে ইউসুফ আলাইহিস সালাম বাবার আজকের মিলন হবে। কেমন মিলন! 40 বছর
বছর যেই বাবার সঙ্গে কোনো দেখা নাই, আজকের বাবার সঙ্গে সাক্ষাৎ হবে। ওই হারানো বাবা তার সন্তান কি আজকের দেখা পাবে, সন্তান তার বাবাকে দেখবে। তাফসীরের কিতাবে এসেছে ইউসুফ আলাইহিস সালাম 4000 সৈন্যবাহিনী নিয়ে তিনি রাজকীয় ভাবে মিশর ত্যাগ করে মিশরে এরিয়া ছেড়ে একটা জায়গায় এসে দাঁড়ায় আছেন। এদিকে ইয়াকুব আলাইহিস সালাম তার পরিবারদেরকে নিয়ে যখন সামনাসামনি হাজির হয়ে গেলেন, এবারে সন্তান তার বাবাকে দেখতেছে, বাবাও সন্তানকে দেখতেছে। দূর থেকে দেখে ইউসুফ আলাইহিস সালাম কান্না করতেছেন। হারানো সন্তানকে পাওয়াটা বাবার জন্য কত বড় সম্পদ, কত বড় নিয়ামত। ইয়াকুব আলাইহিস সালামও কান্না করেন, ইউসুফ আলাইহিস সালামও কান্না করেন। এবারে মিলন হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়। সাক্ষাতের পরে ইউসুফ আলাইহিস সালাম তার বাবা সহ তার ভাইদেরকে সবাইকে নিয়ে রাজ দরবারে উঁচু স্থানে বসায়া দেয়। এবারে ডেকে বলে, ওরে বাবা, আল্লাহ তাআলা 40 বছর পরে আপনার সাথে আমাকে সাক্ষাৎ করায় দিয়েছে, এমন এমন আসন দিয়েছেন যে আসন থেকে প্রত্যেকে ইউসুফ আলাইহিস সালামের দিকে তারা সেজদায় পড়ে যায়। সেজদা যখন হয়ে যায়, ইউসুফ আলাইহিস সালাম বললেন, রে বাবা, ছোটবেলায় যে স্বপ্ন দেখেছিলাম 11টা তারকা আর আপনার চন্দ্র সূর্য যে আমাকে সেজদা করতেছে, ও বাবা, 40 বছর পরে সেই স্বপ্ন আল্লাহ আজকের বাস্তবে সামনে প্রতিফলিত করে দিয়েছে। এবার আসেন, সেজদা দিয়েছে কিসের সেজদা? এটা কোন মানুষকে সেজদা, ওই সেজদা না যেমন ভণ্ডরা বলে। ওই ফেরেশতারা আদম নবীরে যদি সেজদা দিতে পারে, তাইলে মুরিদরা কেন আমাকে সেজদা দিতে পারবে না? এই ভণ্ড, আল্লাহ রাসূল তো বলেছেন পূর্ববর্তী নবীদের বেলায় যদি সেজদা জায়েজ যদিও থাকে, আমার শরীয়তে সেজদা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা জায়েজ নাই। ওই ভণ্ডরা কয় আদম নবীরে যদি সেজদা দিতে পারে ফেরেশতারা, তাইলে বাবারে কেন মুরিদরা সেজদা দিতে পারবে না? রাসূল বলেন, আল্লাহ ব্যতীত যদি কাউকে সেজদা দেওয়ার অর্ডার আল্লাহ করতেন, তাইলে স্ত্রীদেরকে আল্লাহ তাআলা অর্ডার করতেন তাদের স্বামীদেরকে সেজদা করতে। এখানে আরো অনেক কথা আছে, ছেড়ে দিলাম। তারপরে সবাই যখন সেজদায় পড়ে গেলেন, ঘটনা এখানেই শেষ নয়। 147 বছর পরে ইয়াকুব আলাইহিস সালাম ওখানে ইন্তেকাল করলেন। সন্তানের সাথে সাক্ষাৎ হওয়ার পরে প্রায় 24 বছর ওখানে এমন আনন্দের মধ্যে ছিলেন, এমন শান্তির মধ্যে। গত জীবন কষ্ট করেছে, কান্না করে করে জীবন পাত করেছে। এখন আল্লাহ তাআলা 24 বছর ধরে শান্তিতে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, বিপদ আসলে ধৈর্য হারা হওয়া যাবে না। বিপদের পাশাপাশি শান্তি আছে, ঠিক না ভাই? ঠিক। চাকরি নাই এজন্য একেবারে দিশেহারা। আরে চাকরি হবে তো, ধৈর্য ধরেন। মুসিবতে আছেন, ধৈর্য হারা হওয়া যাবে না। ওই মুসিবতের পরেই শান্তি আসতেছে, কথা ঠিক না ভাই? ঠিক। পেরেশানির কিছু নেই। এবারে বাবা ইন্তেকাল যখন হলেন, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের পিঠির ভিতরে হাত দিয়ে বাবা ইয়াকুব বলেন, এ সন্তান, আমার বাবা, আমার দাদা, তাদের কবর রয়েছে সিরিয়া, সেই কেনানে। আমার ইন্তেকালের পরে আমার লাশটাও সেখানে তুমি দাফন করবে। ইন্তেকাল হয়ে গেল। ইয়াকুব আলাইহিস সালামকে নিয়ে ইউসুফ আলাইহিস সালাম সিরিয়া আবার চলে আসলেন। ওখানে ইয়াকুব আলাইহিস সালামের কবর মাকবারা যেখানে আছে, সেখানে তাকে দাফন করে দিলেন। দাফন করে যিনি যেই কথাটা বলেছিলেন, সেই কথাটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ বলে, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'ওয়িলিল আহাদিস ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সলিহিন। ইউসুফ আলাইহিস সালাম কান্না করে 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 তিনি বললেন, ও আমার রব, আজকের কত আনন্দের মধ্যে ছিলাম, আজই আমার বাবা চলে গেল। এই যে আমাকে রাজা বানিয়েছেন, আমার ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে, দুনিয়াও একদিন শেষ হয়ে যাবে। আমার বাবাও আমার সামনে চলে গেল, একদিন আমিও দুনিয়াতে থাকবো না। এটাই দুনিয়ার নিয়তি, ঠিক না? ঠিক। মৃত্যু হতে দেরি, দুনিয়া আপনাকে
না, মৃত্যু হতে দেরি। দুনিয়া এত স্বার্থপর, মৃত্যু হতে দেরি, মানুষটাকে লাথি মেরে তার গর্বে নিতে দুনিয়া দেরি করে না। এটাই দুনিয়ার নিয়তি। তিনি বলেন, রব্বি, হে আমার রব, কদ আতাইতানি মিনাল মুলক, ও আল্লাহ, আমাকে রাজত্ব তুমি দান করেছো। আল্লামতানি, আমাকে শিক্ষা দিয়েছিলে মিন তাউইলিল হাদিস, স্বপ্নের ব্যাখ্যা করার জ্ঞান। এরপরে তিনি বলেন, ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ, রাজত্ব আমার নাই, রাজত্ব তোমার, এই সিংহাসন তোমার, আমি কিছুই না। ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের মালিকও তুমি, জমিনের মালিকও তুমি, আর সিংহাসনের মালিক মনে হয় এই রাজা বাদশারা। হ্যাঁ, আস্তে কোনকে, সিংহাসনের মালিক কি রাজা বাদশারা? তাইলে মানুষ মানব রচিত আইন দিয়া কেন দেশ চলবে? মানব রচিত আইন দিয়ে কেন এ দেশ চলবে? যেহেতু জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, অর্ডারও চলবে আল্লাহর। কথা ঠিক না বেঠিক? আজও পর্যন্ত কোন কুলাঙ্গার বাচ্চা এ কথা দাবি করতে পারে নাই আসমান আমার, জমিন আমার। বলেছে? যেহেতু বলতে পারে না, কি বলে? চেয়ারটা আমার, ক্ষমতাটা আমার, অর্থটা আমার। না, এটা আল্লাহ তোমাকে দিয়েছে, সুতরাং তুমি ইনসাফ করো। কথা ঠিক না বেঠিক? তুমি ইনসাফ করো, তোমার ক্ষমতার কিছুই হবে না। যদি বেইনসাফি করো, তুমি যদি বেঈমান হও, তোমারে আল্লাহ ছাড় দিবে না। যদি মুসলমান হও, তোমারে আল্লাহ ছাড় দিবে না। কথা ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, এবারে ইউসুফ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ, বুঝলাম আজকের আমার বাবার মৃত্যুর দ্বারা আমারও একদিন এই রাজদরবার ছেড়ে আমারও কবরে যেতে হবে। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আর তুমি তো আমার অভিভাবক দুনিয়াতেও পরকালেও। সুতরাং তাওয়াফানি মুসলিমা, আমার মুসলমান বানাইয়া তারপরে তুমি কবরে নিও। আর ওয়াল হিকনি মিনাস সলিহিন বিসসলিহিন, আর নেককারদের তুমি অন্তর্ভুক্ত বানায়া দিও। এই দোয়ার পরে যেদিন ইউসুফ আলাইহিস সালাম, আজকের ঘটনার সামনের জুমায় নিতে চাই না, সম্মানিত হাজিরিন, মাত্র 2 মিনিট সবাই দিবেন তো? হ্যাঁ, ঘটনা শেষ করে দেই। আমি আর এই ঘটনার সামনে নিতে চাই না, এজন্যই ঘটনার ইতি বৃত্তান্ত সব শোনায় দিতেছি সংক্ষেপে। ইউসুফ আলাইহিস সালাম যেদিন ইন্তেকাল করেন, ইন্তেকালের পরে তার দাফন দেওয়া নিয়ে মারামারি। কেউ বলে নীল দরিয়ার দক্ষিণ দিকে হবে, কেউ বলে না উত্তর দিকে, কেউ বলে না এক পাশে দিয়া দাও। সর্বসিদ্ধান্ত ক্রমে নীল দরিয়ার দক্ষিণ পাশে যখন তাকে কবর দিয়া দিল, কবর দেওয়ার পরে যেই পাশে কবর দিয়েছে ওই পাশে ফসল আর ফসল, ফল ফলাদি খালি উৎপন্ন হইতেছে, অন্যদিকে সব জমিন শুকায় গেছে। এই অবস্থা দেখে এবারে বলে, না, ইউসুফের লাশটা আবার উঠাও। লাশ কিভাবে দাফন দিয়েছে? মরমর পাথর, এই পাথর দিয়ে একটা বাক্স বানাইছে, সিন্দুক বানাইয়া তার ভিতরে ইউসুফ আলাইহিস সালামের লাশটা রেখে তারপরে দাফন দিয়েছে। যখন দেখলো যে যেই পাশে দাফন দিয়েছে ওই পাশে ফসল হইতেছে, আবার লাশটা উঠাইয়া নীল দরিয়ার অন্য পাশে দাফন দিয়েছে। এখন যেই পাশে নিয়ে দাফন দিয়েছে ওই পাশের জমিন উর্বর, ফসল হইতেছে, ফল হইতেছে, সবকিছু। এইদিকে আবার শুকায় যাচ্ছে, মুসিবতে পড়ে গেল। যেই দিকেই দেয় সেই দিকেই উর্বর হয়, ফসল হয়। যেই দিকে লাশ নাই ওই দিকে খরা, ওই দিকে জমিন শুকায় চৌচির হয়ে যাইতেছে। এবারে সবাই সিদ্ধান্ত নিল যে নীল দরিয়ার সমুদ্রের মাঝখানে তাকে দাফন দেওয়া হবে। সিদ্ধান্ত অনুযায়ী নীল দরিয়ার মাঝখানে পানির ভিতরে ওই ইউসুফ আলাইহিস সালামের লাশটা রেখে দিয়েছে কৌশলে সিস্টেম কইরা। এবারে দেখে যে না, চতুর্দিকে এখন ফসল টসল হইতেছে। 400 বছর পরে এই ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকালের 400 বছর পরে মিশরে এসেছেন মূসা আলাইহিস সালাম। তখন ক্ষমতা চলতেছিল ফেরাউন চাচার, না ইবলিস চাচার, ফেরাউন চাচার শাসন চলতেছিল। তো ঘটনাক্রমে তিনি জানতে পারলেন যে ইউসুফ আলাইহিস সালামের লাশটা ওই নীল দরিয়ার ভিতরে রাখা হয়েছে। তিনি জানতেন না, কিন্তু লাশ আছে এটা জানছেন। কোথায় আছে তিনি জানেন না। তারপরে তিনি জিজ্ঞাসা করতে করতে এক মুরব্বীর কাছে, বৃদ্ধ মুরব্বীর কাছে জানতে পারলেন যে তার লাশটা ওই পানির ভিতরে আছে। তো তিনি বললেন যে যখন আপনি মিশর ছাড়বেন, বনী ইসরাইল 6 লক্ষ বনী ইসরাইলদেরকে নিয়ে ফেরাউনের এই কবল থেকে যখন আপনি বাঁচার জন্য নীল দরিয়া পাড়ি দিবেন, যাইবেন গা মিশরে যাইবেন, সিরিয়ায় যাইবেন, তখন আপনি আমার নিয়ে যাইয়েন, আমি লাশের স্থানটা দেখায় দিব। তো আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি চাঁদের রাত্রিতে এটা করতে হবে, চাঁদের রজনীতে লাশটা উঠাইতে হবে। আল্লাহরে বলছে, আল্লাহ তুমি চাঁদটা যাতে না উঠে একটু অফ রাখো, আমি যাতে লাশটা উঠাইতে পারি। যেভাবে হোক চিহ্ন দেখায় দিছে, লাশটা উঠাইছেন। লাশ উঠাইয়া
মুসা আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের লাশটা নিয়ে এরপরে সিরিয়ায় চলে আসছে। ওই যে ইয়াকুব আলাইহিস সালামের যেখানে ইন্তেকাল, অর্থাৎ যেখানে দাফন দেওয়া হয়েছে, ইউসুফ আলাইহিস সালামের লাশটাকে এনে এখানে দাফন দেওয়া হয়েছে। এই যে আজকের যে আলোচনা রাখলাম সম্মানিত উপস্থিতি, এর ভিতরে বহু কথা আছে। আমি আল্লাহর কাছে আগে ক্ষমা চাই, তাফসীর করার ক্ষমতা আমার নাই। বাকি কয়েকটা কথা আপনাদেরকে গত কয়েক জুমায় এই আলোচনা শুনাইছি। আমার আল্লাহ তাআলা আমারে যতটুকু জ্ঞান দিয়েছে সেই জ্ঞান প্লাস আবার পড়াশোনা, এর থেকে যতটুকু আল্লাহ বলার তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ। বাকি যতগুলো ভুল হয়েছে আল্লাহ যেন আমারে ক্ষমা করে। যদি কোনো অবান্তর কথাবার্তা এই ঘটনার ব্যাপারে বের হয়ে যায়, এটাও যেন আল্লাহ তাআলা আমারে ক্ষমা করে। বাকি সর্বশেষ একটা কথা বলি, আমি শেষ করি। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে সিনেমা বানাইছে। সিনেমা আছে না নাই? হ্যাঁ, একই মুসলমানরা বানাইছে না বেঈমানরা বানাইছে? এই যারা বানাইছে এরা কি নবীদেরকে ইজ্জত দিল না বেইজ্জতি করলো? এ তো বেইজ্জতি করলো, নারী দিয়া তারপর বেইজ্জতি করলো। আর এটা দেখে দেখে মুসলমানরা কয় এটা হালাল সিনেমা, কোনো সমস্যা নেই, এটা বলে হালাল সিনেমা। সিনেমা আবার হালাল হয় কেমন? এজন্য ওই বরকত পাওয়া যাবে না। এই ঘটনা থেকে আপনি কিছু শিখবেন না, ওখান থেকে গুণা ছাড়া কিছু হবে না। কথা ঠিক না ভাই? ঠিক। যদি ঘটনা জানেন তো কোরআনই তো আল্লাহ বলে দিচ্ছেন, ব্যাখ্যা বিশ্লেষণ সব বলছেন, এরপরে আবার সিনেমা দেখা লাগবে কির জন্য? এখানে তো সব আছে। কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা এই ঘটনা থেকে বহু কিছু শিকার আছে, আমি বলতে পারি নাই, যেন আমি দুঃখিত। বাকি যা কিছু আপনাদেরকে মেসেজ দিলাম এই ঘটনা থেকে, আল্লাহ তাআলা আমাদেরকে সেই উপদেশ গ্রহণ করে বাকি জীবন পরিচালিত করার তৌফিক দান করেন, বলেন আমিন।